আচ্ছা, আপনি কি যেন তখন বলছিলেন? আপনার মা? মা, রানীমা, আমাদের রানীমার কথা বলছিলাম। ও, রানীমা। তা আমি কেন জানি না শুনলাম আপনি আপনার মায়ের কথা বলছিলেন। কি জানি কি যে শুনি না আজকাল। আচ্ছা, আপনাদের রানীমা কেমন? আমাদের রানীমা খুবই ভালো। উনি যেন এই গোটা রাজ্যের সকলের মা। সকলের দুঃখ কষ্টে ওনার প্রাণ কাঁদে। সকলকে উনি ভীষণ ভালোবাসেন। রন্ধন বিদ্যায় যেমন পারদর্শী, তেমনি রাজকার্যেও পরামর্শ দেন। উনি অস্ত্র চালানোও জানেন। আর জানো তো, শৈশব থেকেই ওনার বিবাহ আমাদের মহারাজের সাথে স্থির ছিল। আর সেই জন্যই তো রাজ্য পরিচালনা, শাস্ত্রপাঠ, অস্ত্র চালনা সমস্ত ওনাকে শিখতে হয়। এ রাজ্যের রানীদের সকলকেই এসব শিখতে হয়। কিন্তু আমি তো রাজকুমারী নই। তাহলে? তুমি কোনো সাধারণ মেয়েও নও। সাধারণ মেয়েরা কি যুদ্ধবিদ্যা জানে? অস্ত্র দিয়ে দস্যুদের পরাস্ত করতে জানে? রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! কোথায় আপনি? রাজকুমার পৃথ্বীরাজ! কোথায় আপনি? রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! কোথায় আপনি? রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! আচ্ছা, রাজকুমার কুমার পৃথ্বীরাজ কে? ওরা আমাকে খুঁজতে আসছে না। ওরা রাজকুমার পৃথ্বীরাজ, আমাদের অমৃতনগরীর যুবরাজ, তাকেই খুঁজতে আসছে বোধহয়। এসো, আমরা অন্যদিকে যাই। এসো এসো, লুকো তাড়াতাড়ি। আপনি লুকোচ্ছেন কেন? আগে লুকো। কি অন্যায় করেছে আমি? আস্তে, শুনে ফেলবে তো ওরা। আপনি ওদেরকে ভয় পাচ্ছেন কেন? ওরা রাজসৈন্য, ওদের মতিগতি বোঝা দায়। কি দরকার খামোখা ওদের সামনাসামনি হওয়ার, তাই না? রাজকুমার পৃথ্বীরাজ! নিচু নিচু। রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! কিরণমালার স্মৃতি হারিয়ে গেছে গরল সাগরে। সেই স্মৃতি উদ্ধার করতে হবে, না হলে কিরণমালা অমৃতনগরীতে এক নাম গোত্রহীন কন্যার পরিচয়ে থাকবে। তার জীবন, তার কর্ম, তার লক্ষ্য সব ব্যর্থ হয়ে যাবে। কিরণমালা এইভাবে সাধারণ মেয়ে জীবনযাপন করবে, এ নিয়তি লিখন হতে পারে না। গরল সাগরে পড়েও সে বেঁচে গেছে। তোমাকেই উদ্ধার করতে হবে কিরণমালার স্মৃতি মায়াপুরী। এই স্মৃতির অতলেই রয়েছে কিরণমালার প্রতিশোধের আগুন, তার জীবনের লক্ষ্য। আমি উদ্ধার করব কিরণমালার স্মৃতি। মহারাজ, মহারাজ, শুনলাম নাকি দস্যুরা কুমারকে আক্রমণ করেছিল। দস্যুরা? সেরকম কোনো সংবাদ তো আমি পাইনি। মহারাজ, ভ্রাতা, রানী আম্রপালি বলছে কুমারকে নাকি দস্যুরা আক্রমণ করেছে। এই সংবাদ আপনি কোত্থেকে পেলেন? সুরসেনী আমাকে এই সংবাদ দিল ভরত। সত্যি কোনো কথা যদি এই মহিলার পেটে থাকে, আমার বলাটাই ভুল হয়েছে। ভ্রাতা, আমি জানতে পারলাম না, অথচ অন্তঃপুরে খবরটা পৌঁছে গেল। কতটা সত্যি এ খবর? মার্জনা করবেন মহারাজ।
রক্ষীদের একাংশের কাছ থেকে এই সংবাদ পেলেও আমি স্থির নিশ্চিত নই, তার কারণ গুপ্তচরের কাছ থেকে আমি তেমন কোনো সংবাদ এখনো পর্যন্ত পাইনি। তাহলে সুরসেনী এই সংবাদ পেল কিভাবে? আমার যতটুকু ধারণা, আমার মনে হচ্ছে যে অন্তঃপুরের দাসীদের কাছ থেকে হয়তো আপনার ভাতৃজয়া সংবাদটা শুনে থাকবেন এবং শুনে রজ্জুতে সর্পভ্রম করে কান্নাকাটি ছুড়ে দিয়েছে। হ্যাঁ, সে অত্যন্ত বিচলিত। তুমি তাকে কি সংবাদটা দাও? মহারাজ, আপনি তো জানেন যে কুমারকে সে কতটা স্নেহ করে। যাকে নিয়ে এত আলোচনা সে কোথায়? রানী সে... ভ্রাতা, তুমি যা জানো আমাকে বলো। ভ্রাতা, কি জানো তুমি বলো। মহারাজ, আদ্দিমার কুটিরের সামনে যে পদ্মসায়র রয়েছে সেখানে কুমারকে দস্যুরা আক্রমণ। না, কুমার তাদের উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু এর সাথে আরেকটা সংবাদ আমি পেয়েছি। কি সংবাদ ভ্রাতা? কি সংবাদ ভ্রাতা? আমার কাছে কোনো কিছু গোপন করো না, বলো বলো কি সংবাদ। সেখানে কুমারের সাথে এই লড়াইতে একজন তরুণীও ছিল। তরুণী? হ্যাঁ মহারাজ, এক তরুণী। এক অশুভ শক্তির মেয়ের সাথে দেখা হবে কুমারের, আর যদি তার মোহে বশীভূত হয় তবে রসাতলে যাবে এ বিশ্ব সংসার। রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! কোথায় আপনি? কোথায় আপনি? রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! রাজকুমার পৃথ্বীরাজ! কোথায় আপনি? মনের ভিতর আবার উথাল পাতাল শুরু হয়েছে। কেন এমন হয়? যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। কেমন একটা ভাল লাগা, আবার যন্ত্রণা, কষ্ট, আবার পরম শান্তিও। কেন? তুমি কে আমি জানি না, তবে তুমি কোনো সাধারণ মেয়ে নও। সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে তুমি আমাদের দেশে এলে। তোমায় আমি কি নামে ডাকবো? কি নাম দেব তোমায়? সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছ উর্মিমালা। উর্মিমালা, আজ থেকে আমি তোমায় উর্মিমালা নামেই ডাকবো। নামটা পছন্দ হয়েছে তোমার? খুব। উর্মিমালা। কে এই তরুণী? ভরত, খোঁজ নাও। এই তরুণী কোথায় থাকে? কি তার বংশ পরিচয়? সব সব খবর আমার চাই।